হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। প্রফিট ভিশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম নতুন একটা ভিডিওতে। ভিডিও টাইটেল এবং ঠান্ডা থেকে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে গেছি। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমরা গো মার্কেটে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন ওইটা নিয়ে আমরা আজকে ভিডিও বানাবো। নেক্সট ভিডিও হবে আমাদের ফান্ডামেন্টাল নিয়ে। তো যদি আপনার মনে হয় যে ইউটিউব চ্যানেলটা আপনার কোনো উপকারে আসতেছে, তো আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এটা হলো গোল্ডের চার্ট। আপনারা আজকে সকালে যদি গোল্ডের চার্টে ঢুকেন দেখছেন যে গোল্ড গ্যাপ আপ ওপেন হয়েছে 3 দিন বন্ধ থাকার পরে মার্কেট। আমি ভাই ভাবছিলাম মার্কেট উপরের দিকে গ্যাপ আপ ওপেন হবে, কারণ এখানে অনেক বেশি অর্ডার জমা থাকতে পারে। আমার প্রেডিকশন ছিল যে উপরের দিকে গ্যাপ আপ ওপেন হবে। তো আমি এবারে উপর থেকে আমরা মার্কেটের নিচের দিকে সেলিং ইয়া দেখবো। তো আমার এক্সপেকটেশনের উল্টা ঘটছে ভাই। মার্কেট নিচ থেকে গ্যাপ আপ ওপেন হচ্ছে। তো কিছু করার নাই, মার্কেট ইজ সো ডাইনামিক, মার্কেট এরকম করবেই। আপনি সব সময় যে ঠিকভাবে প্রেডিক্ট করতে পারবেন এমনটা হবে না। তো মূল বিষয়বস্তুতে চলে যায়, আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে অনেক কিছু ম্যাটার করে। প্রথমত আমরা ডেলি টাইম ফ্রেমে যাব, ঠিক আছে? ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা মার্কেটের ওভারঅল স্ট্রাকচার বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে যাচ্ছে। তো গোল্ডের মার্কেটে ডেইলি টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পারি যে মার্কেটে মোটামুটি অনেক দিন ধরে মন্দা আসতেছে। তার মার্কেট এনাফ পরিমাণ নিচের দিকে চলে গেছে। তারপরে এতটুক যাওয়ার পরে এখান থেকে অবশ্যই আরো সেলিং হবে না। মার্কেট কিছুটা কারেকশন করার জন্য উপরে গেছে, বাট এখানে ভলিউম অনেক কম। দেখতে পাচ্ছেন যে মার্কেট উপরে গেছে কিন্তু ভলিউম কিন্তু কমতেছে, ভলিউম বাড়তেছে না। তো এটা থেকে বুঝতে পারি যে আমরা মার্কেট শুধু রিটেস্ট নিতে উপরে দিয়ে গেছিল, ঠিক আছে? তো এইটা দেখে বুঝলাম যে মার্কেট সামান্য একটু উপরে গেছে টেস্টের জন্য। এটা বলতে সামান্য একটু পুলব্যাক আর কি। তো যাই হোক, আজকে যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস, আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। টেকনিক্যাল অ্যানালাইসিস সর্বক্ষেত্রে আপনারা বিগত দিনের প্রাইস অ্যাকশন নামক জিনিস যেটা আছে ওইটার একটু হিসাব নিকাশ করবেন। বিগত জিনিসের প্রাইস অ্যাকশন কিভাবে হিসাব করবেন ওইটার জন্য আপনাদের যে দিনে আপনি হিসাব করতেছেন ওই দিনের ক্যান্ডেল হচ্ছে এটা, তার আগের দিনের ক্যান্ডেলে আপনারা চলে যাবেন। আগের দিনের ক্যান্ডেলের হাই মার্ক করবেন, দেন লো মার্ক করবেন। লো মার্ক করা শেষ, তারপর আপনি হাতে ক্যালকুলেটর অথবা ফোনের ক্যালকুলেটর নেবেন, নেওয়ার পরে আপনি এগুলা যোগ করবেন। যেমন এখানে 4797, ঠিক আছে? 4497 একটা, আর একটা নাম্বার হচ্ছে 4553। এই দুটোটা যোগ করবেন, যোগ করার পর 2 দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে আসে হচ্ছে 4675। এই 4675-এ আরেকটা দাগ আপনারা দিবেন, ঠিক আছে? তো এই হলো 3টা হরিজন্টাল লাইন আপনারা টানবেন। এটা থেকে কি বুঝবেন আপনারা, আমি বলি, যদি মার্কেট যদি এই জায়গায় ওপেন হলো, ধরেন সাপোজ মার্কেট এই মিডল রেঞ্জে ওপেন হলে আপনারা এই জায়গা থেকে কোনো ট্রেড নিবেন না। এটা আমার সাইকোলজি বা আমার স্ট্র্যাটেজিতে হলো, আমি মার্কেট যখন এই জায়গায়, এই ধরেন এই মিডল রেঞ্জটার মধ্যে যদি মার্কেট থাকে, আমি এই জায়গার মধ্যে আমি কোনো ট্রেড রান করব না। মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে ওইখান থেকে আমরা ট্রেড রান করবো। আমার ডেলি বায়াস অনুসারে আমি ট্রেড রান করব। যে যদি সেল থাকে আমি সেলিং এর জন্য দিব, বাইং থাকলে আমি বাইং পজিশন লং পজিশন রান করব। কিন্তু এই জায়গাগুলো থেকে আমি ট্রেড রান করবো না, কারণ এখানে অনেক পরিমাণ ম্যানুপুলেশন হয়। তো কি করতে হবে, আপনার মার্কেটটা একটু টাইম দিতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। এগুলা মার্ক করার পর আপনারা এবারে যে টাইম ফ্রেমে আপনারা ট্রেড করেন, কেউ বা 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করেন, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 5 মিনিটের ট্রেড করেন। আমি যা সব সময় যেটাতে করি ওটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। 1 মিনিট আমার পছন্দের টাইম ফ্রেম, এটাতে আমি টাইম ফ্রেমে ট্রেড করি। তো এটাতে যাওয়ার পর আপনারা কি করবেন, যে যে জায়গাগুলোতে রেজিস্ট্যান্স আছে ওই জায়গাগুলো মার্ক করবেন। যদি আপনারা যদি 5 মিনিটে ট্রেড করেন তাহলে আমি 5 মিনিট দিয়ে দেখাই দিই। 5 মিনিটে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স এরিয়া। এখান থেকে মার্কেট অনেকবার রেজিস্ট্যান্স, মানে এখান থেকে মার্কেট নিচের দিকে গেছে, এখান থেকে কত বড় একটা সেলিং এসছে, আবার আপে গেছে, আবার সেলিং এসছে, আবার মোটামুটি মার্কেট ওই জায়গায় চলে গেছে। মার্কেট এখান থেকে আবার সেলিং আসা শুরু করছে, দেখেন
এখানে কি বলে বলি, বেরিশ এনগালফিং প্যাটার্নও তৈরি হয়ে গেছে। তো এটা শুধুমাত্র এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে আমরা কখনো ট্রেড করবো না, কারণ এই ট্রেডে অনেক রিস্কি হতে পারে। তো এই জন্য আমরা কি করবো, মার্কেটকে সময় দিব। মার্কেট এমনও হতে পারে যে মার্কেট এখান থেকে এখানে গেল, সামান্য একটি সেলিং দেখায়, সেলারদের ঢুকাইলো, ঢুকে ধুম করি তা- তাদের এসে লিড করে এখান থেকে যায়, তারপর সে নিয়ে আসলো। মার্কেট সাধারণত এরকমই হয়, এটা গোল্ডের মার্কেট বলেন, যে কোনো মার্কেটই এরকমই চলে, লিকুইডিটি নিয়ে নিয়ে চলে। লিকুইডিটি যদি কারো সমস্যা থাকে এই কনসেপ্টটা বুঝতে কমেন্ট করেন, আমি আপনাদের লিকুইডিটি নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে হাজির হব। তো আসেন আবার আগে যায় ফিরে আসি। তো আমার রেজিস্ট্যান্স লেভেল মার্ক করা শেষ, এবার আমি সাপোর্ট লেভেল মার্ক করব। সাপোর্ট যদি মার্ক করি, সাপোর্ট লেভেল হলো এটা আমার জন্য, কারণ এটা গত দিনেরও এই জায়গাটা প্রাইস অ্যাকশন ঠিক হয়েছে। প্রাইস অ্যাকশন হিসেবে এটা হচ্ছে গত দিনের ক্যান্ডেলের লো, এটা হলো মিড রেঞ্জ, এটা হলো হাই, ঠিক আছে। তো মার্কেটে মিড রেঞ্জ এরিয়াতে আছে, আমি এখান থেকে জীবনও ট্রেড রান করবো না। মার্কেট যদি নিচের দিকে যায়, ধরেন এটুক জায়গার মধ্যে আসে, তো আমি সেলের পুলব্যাকে সেলিং প্রেশার দেখে সেল শর্ট করব। আর যদি মার্কেট উপরে যায়, এখানে যায়, যেহেতু আমার ডেলি প্রাইস থাকবে প্যারিস, তো আমি এখান থেকে লিকুইডিটি নিলেই মার্কেট আমি শর্টের জন্য পজিশন রান করব, ঠিক আছে। মার্কেট মূলত এভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা করতে হয়। তো আপনারা সর্বপ্রথম এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা মার্ক করবেন, এরকম তিনটা হরিজন্টাল লাইন মার্ক করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরে আপনারা এই জায়গায় আর একটা ভ্যালিড আমি রেজিস্ট্যান্স এরিয়া দেখতে পাচ্ছি, যে এখান থেকে মার্কেট অনেকবার উপরে যাওয়ার ট্রাই করতেছিল বাট পারে না। এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স এরিয়া। তো এগুলো মার্ক করার পরে আপনারা খাতায় লিখে ফেলবেন। খাতায় কি লিখবেন, প্রথমে আপনারা যদি গোল্ডে ট্রেড করেন, গোল্ড টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পর বেস লিখবেন, তারপরে কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স কোথায় স্ট্রং সাপোর্ট এরিয়া আছে, এইগুলো আপনারা মার্ক করে রাখবেন প্লাস লিখে ফেলবেন। এতে কি হবে, আপনার আইডিয়াটা ভালো হবে। মার্কেটে আপনি যত বেশি সময় দিবেন, যত পরিশ্রম দিবেন ভাই, আপনি তত বেশি মার্কেট ভালো করে পড়তে পারবেন। আর একজন ট্রেডারের এইটাই ভাই সব থেকে বেশি পাওয়া, যে ও মার্কেটটা ভালো করে পড়তে পারে। তো মার্কেট ভালো করে পড়ার জন্য আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভালো একটা ধারণা থাকতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াটা আপনার মার্ক করতে হবে। দেখেন ভাই, এই জায়গাটা আমি বলছিলাম যে হয়তো ভাই দিকে যাইতে পারে, কিন্তু যাচ্ছে না, মার্কেট উপর দিকে যাচ্ছে। যাই হোক, মার্কেট যেদিকে যাওয়ার যাক। আমি এখন চলতেছে এশিয়া এই লন্ডন সেশন, মনে হয় লন্ডন সেশন মনে হয় ওপেন হয়েছে কিছুক্ষণ আগে মনে হয়। তো লন্ডন সেশন আমি ট্রেড করি না, আমি করি নিউ ইয়র্ক সেশনে। আপনারা নিউ ইয়র্ক সেশন ট্রেড করার ট্রাই করবেন, কারণ তখন মার্কেট হাই ভলিউম থাকে কারণ আর মার্কেট আপনি একটা পজিশন ওপেন করার পর খুব শীঘ্রই, মানে খুব অল্প সময়ের মধ্যে 1:2 1:3 নিয়ে আপনি বাইরে যেতে পারবেন ভাই। তো এটা প্রফিটে আপনি তো অবশ্যই আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। তো গাইস এখানেই আর কি জিনিস চেক করবেন, ওটা হচ্ছে আপনি যখন ট্রেড করবেন, মানে আপনি যদি এখন ট্রেড করেন লন্ডন সেশনে, তো লন্ডন সেশনে যে চার্ট প্যাটার্ন গুলো আছে, ওগুলো আপনি একটু অ্যাপ্লাই করার ট্রাই করুন। যদিও চার্ট প্যাটার্ন ভাই এখনকার মার্কেটে তেমন খায় না ভাই। চার্ট প্যাটার্ন ভাই আগেকার মানুষে খায় দেয় ভাই, কুটকুটির কাছে খায় ফালাই দিছে ভাই। চার্ট প্যাটার্ন এখন আর তেমন কাজই করে না। মার্কেট তার উপর ভাই যুদ্ধের কারণে তো ভাই মার্কেট বুঝাই যাচ্ছে না। স্বর্ণের মার্কেটে এখানে গ্যাপ আপ ওপেন হবে আমি কল্পনাই করতে পারতেছি না। আমি ভাবছি উপরের দিকে হবে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আমি হয়তো লন্ডন সেশনে একটা ভালো একটা ট্রেড পাবো, আমি শর্ট করবো। যাই হোক, মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমাদের এরিয়া থাকবে এটা আজকে। এই এরিয়া থেকে এই জায়গায় লিকুইডিটি থাকবে। মার্কেট যদি এই এরিয়াতে যায়, আমি বলি আপনাদেরকে দেখা দিই, যদি এখানে যায়, যাওয়ার পর হয়তো সামান্য একটু সেলিং দেখাবে, সেলিং দেখানোর পরে সেলারদের এন্ট্রি করাবে, এন্ট্রি করায় সেলারদের এসএল নিয়ে তারপর মার্কেট নিজের দিকে অনেক বড় বিগ মুভ দিতে পারে আজকে। আজকে আবার একটা নিউজ আছে, আমি যদি ফরেস্ট ফ্যাক্টরিতে যাই, ফরেস্ট ফ্যাক্টরি কি, এটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য ভাই এই ফরেস্ট ফ্যাক্টরি ইউজ করা হয়। এখানে আপনারা নিউজে গেলে আপনারা আজকে, ও সরি, ক্যালেন্ডারে যাবেন, ক্যালেন্ডারে গেলে আজকে হচ্ছে 6 মার্চ, আপনারা টাইম দেখতে পারেন 6 মার্চ। 6 মার্চে আজকে ইউএসডির জন্য একটা ভালো
রেড রে এই রেড কালার দেখলে আপনারা বুঝে এটা হাই ইমপ্যাক্ট ফেলবে, মানে গোল্ডের মার্কেটে মোটামুটি ভালো একটা কি বলে ভলিউম সৃষ্টি করবে এই নিউজটা। এই নিউজের বিগত দিনের ডাটাগুলো আমরা দেখতে পেলে মার্কেটের জন্য তেমন ভালো না। এই ট্রেডটা মূলত মার্কেটকে ওই যে ইউএসডির যে এটা অ্যামাউন্ট আছে এটা যদি 50-র বেশি আসে তাহলে গোল্ডের জন্য চাপ সৃষ্টি করে, অর্থাৎ গোল্ড নিচের দিকে যাবে। তো আমাদের নিউজের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে মার্কেট। মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স থেকে আমরা লিকুইডিটি নিলে অথবা আমরা সুন্দর একটা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে শর্ট করতে পারবো, আর 1:2 1:3 নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কোনো কিছু জানতে ইচ্ছা হয় কমেন্ট করবেন, অবশ্যই আপনি ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। আপনারা অনেকেই ভিডিও দেখেন ভাই, 25 ভিউ হয়েছে, 14 ভিউ হয়েছে, ভিউ নিয়ে আমার কোনো টেনশন নেই। আপনারা দেখতেছেন এটা আমার অনেক জন্য, আবার 10 জন সাবস্ক্রাইবারও হয়ে গেছে। জলদি জলদি সাবস্ক্রাইব করেন ভাই, আমি ভিডিওর কোয়ালিটি আরো হাই করার চেষ্টা করব, আপনাদেরকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আশা করি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। ও, তো গাইস, এই লাইনটার আপনি কি কখনো ব্যাখ্যা দিতে পারবেন? নেভার ফাক পিপল, ফাক ইউরসেলফ, পুশ ইউরসেলফ এন্ড গো অ্যাহেড। এই যে কথাটা আছে ভাই, এটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এই কথাটার মিনিংটা কি, এটা মিনিংটা লিখে যাবেন, আমি দেখবো কে কারটা সঠিক আছে। তো ঠিক আছে ভাই, আজকের অ্যানালাইসিস বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, এইটুকুই। নিউজের সাথে ট্রেড করার সময় আপনি অবশ্যই আপনার টা ঠিক করে রাখবেন, কারণ নিউজের সময় হাই ভলিউম থাকে। তো এটাই। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে সালাম আলাইকুম, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।